তোমাদের সবাইকে স্বাগত রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আজকে আর নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা মসুর ডাল দিয়ে আমি তৈরি করব ডাল পুরি। তো দেখো আমি এক বাটি মসুর ডাল নিয়েছি এখানে, আর নিয়েছি একটুখানি ময়দা। তো এটা দিয়ে আমি ডাল পুরি তৈরি করব। তো প্রথমে আমি মসুর ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো আমি মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। এবার ডাল সিদ্ধের মধ্যে সামান্য একটু লবণ দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা। তো আমি অল্প জল দিয়েছি, কারণ এই ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আর জলটাও পুরো টেনে একদম শুকিয়ে যাবে। তো দেখো ডালটা সিদ্ধ হচ্ছে। ডাল সিদ্ধ হতে হতে আমি ময়দাটা মেখে নেব। তো দেখো এখানে 200 গ্রাম মতন ময়দা নিয়েছি আমি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দেবো একটু খাবার সোডা আর একটুখানি আজওয়ান। এটা আমি হাতে ঘষে দেবো যাতে ফ্লেভারটা ভালো হবে। এবার এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো তেল। তেল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। তো দেখো আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। দেখো মুঠ করলে দলা হয়ে যাচ্ছে। তো এবার আমি জল দিয়ে মেখে নেবো ময়দাটাকে। তো ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে মাখবো যাতে নরম না হয়ে যায়। তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি 10-15 মিনিট ঢেকে রেখে দেবো, ততক্ষণে আমি ডালটা রেডি করে নেব। তো দেখো ময়দাটা কতটা নরম হয়েছে। এটা কিন্তু ঢাকা দিয়ে রাখলে পুরো পারফেক্ট হয়ে যাবে। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধের সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, তো আর একটুখানি লবণ দিয়ে দেবো। একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো একটু ধনিয়া গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো ডালের সঙ্গে মশলাগুলো মিশিয়ে একদম শক্ত একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার ডালটাকে আমি নামিয়ে নেব। ডালটাকে একটু ছড়িয়ে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখো ডালটা নামিয়ে নিয়েছি। এবার ডালটা ঠান্ডা হতে হতে আমি ময়দার লেচিগুলো করে নেব। তো ময়দাটাকে দেখো আর একটু করে মেখে নেব। দেখো ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা দেখো কত সফট হয়েছে। এবার আমি লেচি করে নেব। তো দেখো ময়দাগুলো আমি লেচি করে নিয়েছি সব। এবার আমি ডালটাও গোল গোল করে দলা পাকিয়ে নেব। ডালটাও ঠান্ডা হয়ে গেছে। তো দেখো ডালটাকেও আমি ছোট ছোট করে গুলি পাকিয়ে নিয়েছি। এবার আমি ময়দার লিচিগুলোকে একটু বেলে নেব। তো দেখো লিচিগুলোকে এরকম বেলেছি। এবার এর মধ্যে একটা ডালের গুলি ভরে দিয়ে এটাকে মুখ বন্ধ করে দেবো। আমি সবগুলো এরকম করে সবগুলো লেচির মধ্যে ডাল ভরে নেব। তো দেখো সবগুলো লেচির মধ্যে আমি ডালের পুরটা ভরে নিয়েছি। দেখো একদম উপর নিচ সমান হয়ে গেছে। এবার এগুলোকে বেলে আমি ভেজে নিলেই আমার ডাল পুরিটা কমপ্লিট হয়ে যাবে।
এগুলো বেলার সময় একদম আস্তে করে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু ফেটে ডালটা বেরিয়ে যাবে। তো দেখো এরকম করে আমি সবগুলো বেলে নেব। তো দেখো সবগুলো লেচি আমি এরকম করে বেলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নিলে আমার পুরিগুলো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার এক একটা করে পুরি আমি ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো পুরিটা কত সুন্দর ফুলেছে। দেখো বন্ধুরা একটা পুরি আমার ভাজা হয়ে গেল, দেখো কি সুন্দর ফুলেছে আর কি দারুণ লাগছে দেখতে। দেখো পুরিগুলো কি দারুণ লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা আমার সবগুলো ডাল পুরি ভাজা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর কত ফুলেছে, দেখো পুরো বালিশের মতন ফুলে গেছে। তো বন্ধুরা দেখো পুরিগুলো কি দারুণ হয়েছে দেখতে, একদম ফোলা বালিশের মতো দেখো। আর একটা ভেঙে দেখাচ্ছি আমি যে এর ভেতরটা কেমন হয়েছে, ডালের পুরটা কেমন লাগছে দেখতে। তো দেখো কতটা খাস্তা হয়েছে, দেখো ডালের পুরটা কত সুন্দর। এই পুরিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ এই পুরিতে। তো তোমরাও বাড়িতে এই মসুর ডাল দিয়ে এই ঝটপট এই রেসিপিটা করে ফেলো, এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আলুর দম, ঘুগনি যে কোনো তরকারির সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো মসুর ডাল দিয়ে কত সুন্দর পুরি আমি তৈরি করে ফেলেছি। তো পুরিগুলো দেখো যেমন ফুলেছে, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু। তো তোমরাও বাড়িতে এই পুরিগুলো বানিয়ে ফেলো। আর এই পুরিগুলো কিন্তু ছোলার ডাল, আলুর দম বা ঘুগনির সঙ্গে পুরো জমে যাবে। আর এইসব রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।